হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি পায়ের ব্যায়াম দেখাবো। তা যারা যারা নতুন জিমে ভর্তি হয়েছো, পা মোটা করার জন্য যেই ব্যায়ামগুলো তোমাদের করতে হবে, সেই ব্যায়ামগুলো কিভাবে করবে এবং কি কি করবে সেগুলো আমি পর্ব দেখাবো। তো ভিডিওটা মিস করো না, পুরো দেখো। প্রথমে স্ট্রেচিং, 1 নম্বরে স্ট্রেচিং আছে। তো স্ট্রেচিং করে নিতে হবে। প্রথমে তোমার হাঁটুটাকে ধরে পাটাকে পেটের মধ্যে লাগিয়ে দিতে হবে। এইভাবে 15 সেকেন্ড মতো তোমরা ধরে রাখবে। প্রথমে এই স্ট্রেচিংগুলো করে নেওয়া খুবই দরকার ব্যায়ামের আগে। এবারে পাটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে হবে। এটাও 15 সেকেন্ড করে ধরে রাখবে, পা ডান পা দুটোই সমানভাবে। তো আর কিছুটা ওয়ার্ম আপ করে নেওয়া আগে দরকার। এবার 2 নম্বর হচ্ছে ফ্রি স্কোয়াট, যেটাকে আমরা আগে বাংলায় বলি বৈঠক। পায়ের গ্যাপটা তোমরা রেখে নিয়েছো মোটামুটি 1 ফুট মতো, আর হাঁটু পায়ের দিকে বেরিয়ে থাকবে আর পুরোটা বসবে। ডিপ স্কোয়াট করতে হবে। তো এটাও তোমরা 10টা করে 50-60, টোটাল 50-60টা করে করতে হবে। 3 নম্বর হচ্ছে গবলেট স্কোয়াট। একই পায়ের পজিশনে একই থাকবে, একটা ভারী ডাম্বেল সামনের দিকে এরকমভাবে ধরে নিয়ে দিতে হবে। এটা তোমরা 10টা করে 3 সেট করবে এই ব্যায়ামটা। নেক্সট, স্মিথ মেশিন স্কোয়াট। যেহেতু আমার জিমে বারবেল আলাদা করে নেই, স্কোয়াট র্যাক নেই, তার জন্য আমি এখানে স্পিন মেশিন ব্যবহার করেছি। পাটাকে স্পিন মেশিনে কিন্তু পাটাকে একটু সামনের দিকে রাখতে হয়, আর বডি স্ট্রেট রাখতে হবে যেন কোমরে প্রেশার না পড়ে। ওই স্পিন মেশিনের স্কোয়াট দেবো তোমরা 10টা করে 4 সেট। তারপরে তোমরা চলে আসবে লেগ প্রেস। লেগ প্রেসের যতটা পারবে ওয়েট ক্যারি করবে, কারণ মানুষ যখন শুয়ে থাকে পায়ের স্ট্রেন্থ সব থেকে বেশি হয়। আর এখানে নজর রাখতে হবে যেন পাটা পুরো তোলার সময় স্ট্রেট করে দেবে না, সোজা করবে না, কিছুটা মুড়ে রাখবে, 90% তুলবে। আর এর পায়ের গ্যাপের মধ্যে অনেকগুলো পায়ের পজিশনের উপর তোমার মাসেলের টার্গেট চেঞ্জ হয়ে যায়। তো এটা নর্মাল। এটাও তোমরা 12টা করে 4 সেট দেবে। এবারে 6 নম্বর হচ্ছে সুমো স্কোয়াট। পাটাকে ছড়িয়ে রাখতে হবে এবং পায়ের জেরোটাও তোমরা সাইড দিয়ে ছড়িয়ে রাখবে, আর ঠিক এইভাবে তোমাদের বসতে হবে। এটা ইনার থাইয়ের মধ্যে ভালো প্রেসার পড়ে, আর ডাম্বেলটা তোমরা নিচের দিকে ধরে রাখবে। সুমো স্কোয়াট তোমাদের দিতে হবে 12টা করে 3 সেট। আমি এই ব্যায়ামগুলো কিন্তু বিগিনারদের জন্য বলছি, খুব হার্ড ওয়ার্কিং নয়, কিন্তু খুব এফেক্টিভ। 7 নম্বরে চলে এলো লেগ এক্সটেনশন। এই লেগ এক্সটেনশন মেশিন কমন সব জিমেই মোটামুটি থাকে। তোমাদের লেগ এক্সটেনশন করতে হবে 12টা করে 3 সেট। নামানোর সময় স্লো নামাবে, হ্যাঁ, তোলার সময় যেরকম তুলছে তুলো, নামানোর সময় একটু স্লো করবে যেন মাসেলটা ভালো প্রেসার পড়ে। 8 নম্বর লেগ কার্লস। উপর হয়ে শুয়ে নেবে, হিপটা একটু উপরের দিকে থাকবে। এটাও তোমরা যখন তুলবে এবং যখন নিচের দিকে নামাবে তখন একটু স্লো নামাবে যেন হ্যামস্ট্রিং এর মধ্যে প্রেসারটা পড়ে। এটা হ্যামস্ট্রিং এর ব্যায়াম। তো এটাও তোমাদের করতে হবে 12টা করে 3 সেট। পা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত একটা দিন পা তোমাদের ট্রেন করা খুবই দরকার। এইবার 9 নম্বরে রোমানিয়ান ডেডলিফট। ডেডলিফট সাধারণত বারবেলে দেওয়া হয়, আমি এটা ডাম্বেলই ব্যবহার করেছি। যেহেতু বিগিনারদের জন্য আমি ব্যায়ামগুলো দেখাচ্ছি, তাই পিঠ সবসময় আর্চিং পজিশনে রাখতে হবে, চেস্ট আপ থাকবে, আর পা কিন্তু পুরো ভাঁজ হবে না, এভাবে নামাতে হবে রোমানিয়ান ডেডলিফটের নিয়মে। এটাও তোমাদের হ্যামস্ট্রিংয়ে খুব ভালো প্রেসার করে। এটা তোমাদের করতে হবে 12টা করে 3 সেট।
10 নম্বর হচ্ছে কাপ রাইজেস। কোনো উঁচু জায়গায় এইভাবে পাটাকে রেখে শুধু কাপটাকে উপর দিকে তুলে একটু হোল্ড করে নামিয়ে দেবে। এটা তোমাদের 20-25টা করে পার সেট করতে হবে, 3 সেট। যতক্ষণ না তোমার কাপ মাসল ধরে যাচ্ছে ততক্ষণ